বৈষম্যবিরোধী ছাত্রদের সুপ্রিম কোর্ট ঘেরাও এবং দাবির মুখে গত ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অনিয়ম, পেশাগত অসদাচরণের তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ১২ জনের একজন ছিলেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন। হাইকোর্টে আসার আগে তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন। বিএনপির আইনজীবীরা বলে থাকেন, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ দলটির নেতাদের সাজা দেওয়ার পুরস্কার হিসেবেই হাইকোর্টের বিচারপতি করা হয় শাহেদ নুরুদ্দিনকে। ছুটিতে গিয়েই লাল পাসপোর্ট সারেন্ডার করেন শাহেদ নুরুদ্দিন। এরপর নেন সবুজ পাসপোর্ট। সেই পাসপোর্ট নিয়েই গত ৯ নভেম্বর কানাডায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই প্রধান বিচারপতির কাছে ছুটি বাড়ানোর আবেদন করেন এই বিচারপতি। প্রধান বিচারপতি তা নামঞ্জুর করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বাকি ১১ জনের মধ্যে বিচারপতি আতাউর রহমান খান নভেম্বরে, বিচারপতি আশিস রঞ্জন দাস গত বুধবার অবসরে চলে গেছেন। আর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দেয়ায় বিচারপতির আসন ছাড়তে হয়েছে বিচারপতি আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলনকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।